বিমান থেকে নেমে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরের সামনে এসে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বের হওয়ার পর হঠাৎ তিনি সামনে থাকা একটি ফুল বাগানের ভেতরে চলে যান। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ ছিল। সেখানেই জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান তিনি। পরে নিচু হয়ে মাটি হাতে নেন এবং একদলা মাটি পরম মমতায় নেড়ে চেড়ে দেখেন। এরপর দুপুর 12:35 তিনি বাসে ওঠেন। ওই বাসেই তার সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ ও স্থায়ী কমিটির নেতারা। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। উদ্দেশ্য রাজধানীর 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া। আজ সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটি দেশে পৌঁছায়। দেশের আকাশে প্রবেশের পর নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য। সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রকাশ শেষে তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন এবং এরপর গুলশানে নিজ বাসায় ফিরবেন। ইতোমধ্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের 196 নম্বর বাসভবনে পৌঁছেছেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।